আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে আমি একটা শরবতের রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে বেলের শরবত। বেল কিন্তু পুষ্টিকর একটা খাবার এবং আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই গরমের মধ্যে কিন্তু এক গ্লাস বেলের শরবত শরীরকে অনেক সতেজ করে তুলতে পারে। তো চলুন আর দেরি না করে এই শরবতটা বানিয়ে নেওয়া যাক। এটা কিন্তু খুব সহজ। এখানে আমি মাঝারি সাইজের একটা বেল নিয়েছি। এটা কিন্তু একদম আমাদের গাছের বেল। এই বেলটা কিন্তু খুবই মিষ্টি খেতে। এখন এই বেলটাকে আমি দুভাগ করে নিব। এই বেলটাকে কিছু দিয়ে বাড়ি দিলেই আপনার দুভাগ হয়ে যাবে। তো এটা দুভাগ করে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আমি এই বেলগুলো উঠিয়ে নিব। এই বেলগুলো চামচের সাহায্যে উঠিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অনেকেই বলে বেলের শরবত খেতে একটু তিতা লাগে। সেই তিতার কারণটা হচ্ছে এই যে বীজগুলো আছে, এই বীজের মধ্যে এক ধরনের আঠালো আঠা থাকে। এটার জন্যই আসলে এই বেলটা তিতা লাগে। এইটা যদি আমি সরিয়ে নেই তাহলে কিন্তু আর বেলটা তিতা লাগবে না। তো এই বিচিগুলো আমি এখন এই বেল থেকে আলাদা করে নিচ্ছি। সবগুলো বিচি আলাদা করে বেল থেকে এবার এটাকে আমি ভালো করে চটকে নিব। এটাকে ভালো করে চটকানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এটা আমি ফ্রিজে রেখেছিলাম নর্মালের। এই পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আরেকটু ভালো করে চটকে নিব। বেলের মধ্যে কিন্তু অনেক লম্বা লম্বা আঁশ থাকে, এই আঁশগুলো আমি ফেলে দিচ্ছি। এবার আমি একটা ছাঁকনির মাধ্যমে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এই যে এই ছাঁকনিটা দিয়ে আমি এটা ছেঁকে নিব। এটা আমার ছাঁকা হয়ে গেছে। ছেঁকে নিলে কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগে। এই ছাঁকা হয়ে গেলে এর মধ্যে এখন আমি মিক্স করব হাফ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা কেউ চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এবার একটা চামচ দিয়ে আমি এই চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইবারই আমার তৈরি হয়ে গেল মজাদার বেলের শরবত। এই বেলের শরবতটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই গরমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস বেলের শরবত হয় তাহলে কিন্তু আর কিছু লাগেই না। আর এটা শরীরের জন্য অনেক ভালো। আপনারা চাইলে কিন্তু এভাবে বেলের শরবত বানিয়ে বাসায় খেতে পারেন। এখন কিন্তু বেলের সিজন, চারপাশেই কিন্তু অনেক বেল পাওয়া যায়। আমার তো বেলের শরবত খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে? আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।